नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि एकटा पारफेक्ट लांच थाली। थालीते रयेछे मुगेर डाल आर बिउली डालेर बड़ी दिए लाउएर घंट संगे कातला माछेर भर्ता। एटा सार्व करेछि आमी बउआ राइसेर संगे। ताहले चलुन आर देरी ना करे शुरू करा जाक आजकेर भिडियो। एर जोन्नो प्रथमेई हाफ कापेर थेके एकटु कम मुगेर डाल आमी कड़ाइते अ্যাড करे दिएछि आर ग्यासेर फ्लेमटा लोते रेखे डालटा लालचे करे भेजे निচ্ছি। एरकम भावे भेजे निले डाल थेके खूब सुंदर गंध बार हय। डालटाके ढेले रेखे दिएछि। तारपरे 2 टेबिल चामच परिमाण सर्षेर तेल धोआ ओठा गरम करे निये 6खाना बिउलिर डालेर बड़ी सिम आँचे उल्टे पाल्टे लालचे करे भेजे निচ্ছি। बड़ीगुलो जेन पुड़े ना जाय सेटाके खेयाल राखबेन। और बड़ीगुलो तुले नेওয়ার पर तेल खानिकटा कमिয়ে निচ্ছি कारण लाउয়ের তরকারিতে बेशी तेलेर प्रयोजन হয় ना। देखुन 1 चामच मतो आमी तेल रेखेছি। এই তেলের মধ্যে हाफ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা ক্র্যাকেল হলে এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু তেলটা আমাদের খুব বেশি গরম আছে সেই জন্য জল দিয়ে দিলাম। তেলের টেম্পারেচারটা কমিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। हाफ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, हाफ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর हाफ চামচ পরিমাণই লঙ্কার গুঁড়ো অ্যাড করে সিম আছে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভাজা ডালটা অ্যাড করে দিতে হবে। ডাল অ্যাড করে ডালের সঙ্গে মশলাটা খুব ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্লাইস করে রাখা লাউ অ্যাড করে দিচ্ছি। লাউটা ভালো করে ধুয়ে নিয়ে কেটে জল ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, 1 চামচ পরিমাণ নুন, हाफ চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি দিলে খেতে ভালো লাগে। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। লাউ থেকে যে জল বের হবে সেই জলেই আমাদের রান্না হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নেড়েও দিয়েছি। দেখুন তরকারিটা আমাদের অনেকটাই কমে গেছে আর খানিকটা জলও বের হয়েছে। আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর তরকারিটা আমাদের প্রায় 90% মতো তৈরি হয়ে গেছে। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু হালকা একটু শক্ত ভাব আছে। এই পর্যায়ে আমাদের ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিতে হবে। বড়িগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। বড়িটা এরকম শেষের দিকেই ব্যবহার করতে হবে যাতে বড়িটা পুরো স্ম্যাশ না হয়ে যায় আর বড়ির ফ্লেভারটা খুব ভালো মতন তরকারিতে থাকে। ঢাকা দিয়ে দেখুন 10 মিনিট রান্না হয়ে গেছে। আমাদের পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে ফ্রেশ ফ্লেভারের জন্য বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি অ্যাড করে দেবো। দেখুন ডালটা কত ভালো সেদ্ধ হয়েছে, গলে যায়নি, অথচ হাত দিয়ে স্ম্যাশ করলেই একদম গলে যাচ্ছে। সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের লাউয়ের ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। কাতলা মাছের ভর্তা করার জন্য 4 পিস কাতলা মাছের গাদার পিস আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/4 চামচ করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাছগুলোকে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পর গ্যাস বার্নারের উপরে একখানা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে দেখুন এরকম কড়াতে ছড়িয়ে নিতে হবে যাতে মাছ কড়ার গায়ে আটকে না যায়। প্রথমে 2 পিস মাছ অ্যাড করে দিয়েছি। যেহেতু কম তেলে করছি 4 পিস মাছ একবারে অ্যাড করিনি। 2 পিস মাছ একটুখানি ভাজা হওয়ার পর সরিয়ে দিয়ে আরও 2 পিস মাছ আমি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি বেশি তেলে করেন তাহলে প্রথমেই একেবারে 4 পিস মাছ ভেজে নিতেই পারেন বা বেশি পরিমাণেও করতে পারেন। মাছগুলো মিডিয়াম ফ্লেমে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নেবো, তুলে ঠান্ডা করে নেবো। তারপরে আমরা মাছগুলোকে ভালো করে বেছে নিতে পারবো। দেখুন মাছগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আর এবারে মাছগুলো আমি থেকে কাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গাদার পিসের পরিবর্তে পেটির পিস ব্যবহার করতে পারেন, তাহলে কাঁটা বাছতে বেশি সুবিধা হবে। এবারে খুব ভালো করে দেখে নিয়েছি, চেক করে নিয়েছি। কাঁটাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে বসিয়ে নিয়েছি আর 3টে রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। 2-4 বার নাড়ার পর এর মধ্যে গোটা সহ 3টে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। দিয়ে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। লো ফ্লেমে রসুনগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু রসুনের কোয়াগুলো মোটা সেই জন্য ভালো মতন ভাজা হয়নি। এর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। আর সবটা একসঙ্গে সিম আছে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটা ছাড়ানো মাছের মধ্যে অ্যাড করে দিয়েছি। যেহেতু বোটার সহ শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই জন্য লঙ্কাগুলো ভীষণই মুচমুচে আছে। রসুনগুলো আমি আলাদা করে নিয়েছি আর শুকনো লঙ্কাটা প্রথমে খুব ভালো করে ক্রাশ করে নিচ্ছি।
তারপরে মাছের সঙ্গে আবারও ভালো করে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। এবারে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, রসুনগুলো আমি টিপে একদম স্ম্যাশ করে নিচ্ছি, সবটা একসঙ্গে মেখে নিচ্ছি। আপনারা এইভাবেও খেতে পারেন, তবে আমি কাঁচা পেঁয়াজ খেতে বেশি পছন্দ করি, সেই কারণে আমি অল্প পেঁয়াজের স্লাইস এখানে অ্যাড করে দিচ্ছি। সেটাকেও এর সঙ্গে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর নুন দিচ্ছি না, তবে আপনারা চাইলে নুন আপনারা দিতেই পারেন। খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে করে মেখে নিয়েছি। দেখুন, যেহেতু ভর্তা কাঁচা সর্ষের তেল না দিলে চলবে না, মানে ভর্তাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, সেজন্য আবারও অল্প করে সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম, দিয়ে সবটা মেখে নিয়ে মন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের ইজি ভাতের থালি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকের ভাতের থালিটা আমি তৈরি করে ফেললাম। আপনারাও চাইলে যে কোনো দিন এই থালিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়। আর আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না।